হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গরীবদের একটি জামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো নবীজি, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ওগো নবীজি, উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দান করেছেন, ধনী বানায় দিয়েছেন। আরেক শ্রেণীর মানুষ আমাদের মতো গরিব অসহায়। আপনার মুমিন উম্মতের মধ্যে দুইটা দল, দুইটা শ্রেণী, গরিব এবং ধনী। ধনীরাও নেক আমল করে, আমরা গরিব অসহায়, আমরাও নেক আমল করি, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সন্দেহ, সংশয়, চিন্তা, টেনশন কাজ করছে। চিন্তাটা হলো, ওগো নবীজি, ধনীরা তো এক্সট্রা কিছু আমল করে টাকা পয়সা থাকার কারণে, আমরা গরিবেরা তো আমল করতে পারি নাই, কারণ টাকা নাই, পয়সা নাই, সামর্থ্য আল্লাহ আমাদেরকে দেয় নাই। ধনীরা চারটা স্পেশাল আমল করে। ইয়াহুজ্জুনা, ধনীদের টাকা পয়সা আছে, টাকা পয়সা খরচ করে তারা হজ করে। হজ করতে টাকা লাগে কিনা? গরিবেরা আমরা পারি, ধনীরা টাকা পয়সা আছে, বাস হজ করে। ওয়ায়াতামিরুনা, ধনীদের টাকা পয়সা অর্থ সম্পদ আছে, তারা উমরা পালন করে। ওয়ায়ুজাহিদুনা, তাদের টাকা পয়সা আছে, জান মাল টাকা পয়সা খরচ করে আল্লাহর রাস্তায় জিহাদে চলে যায়। সুবহানাল্লাহ। ওয়ায়াতাসাদ্দাকুনা, ধনীদের টাকা আছে, পয়সা আছে, দান সাদাকা করে অনেক সওয়াবের মালিক হয়ে যায়। কিন্তু আমরা গরিব, আল্লাহ আমাদের টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, আমরা হজ করতে পারি না, উমরা করতে পারি না, জিহাদের ময়দানেও জানমাল খরচ করে শরীক হতে পারি না, দান সদকার আমলেও আমরা পিছায়া। তার মানে যারা টাকা পয়সা ওয়ালা, ধনী, নেক আমলের দিক দিয়ে তারা আমাদের অনেক উপরে চলে যাবে। জান্নাতের মধ্যে আমরাও যদি যাই, তারাও যদি যায়, যেহেতু তাদের টাকা পয়সা থাকার কারণে এক্সট্রা আমল, হজ করছে, উমরা করছে, জিহাদে গেছে, দান সাদাকার আমল তাদের আছে, আমাদের তো নাই। তাহলে তারা জান্নাতের উঁচু আসনে, উচ্চ স্তরে অবস্থান করবে। আর আমরা গরিবরা অর্থ সম্পদ না থাকার কারণে হজ, উমরা, জিহাদ এবং দান সাদাকার আমলে পিছিয়ে থাকার কারণে জান্নাতে গেলেও তাদের স্তরে আমরা যেতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের বন্ধু নবী, গরিবদেরকে মাহরুম করেন নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরিব সাহাবীদের প্রশ্নের জবাবে রাসূল বললেন, ঠিক আছে শোনো, তোমাদের টাকা নাই, পয়সা নাই, কিছু আমলের কথা আমি তোমাদেরকে বলবো। আলা উহাদ্দিসুকুম বিআমরিন ইন আখাযতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানাইহি ইল্লা মান আমিলা মিসলাহু। কিছু আমলের কথা আমি তোমাদেরকে বলবো, যে আমল করলে ধনীরা টাকা পয়সা খরচ করে, হজ, উমরা, জিহাদ করে, দান সাদাকা করে জান্নাতের যে স্তরে পৌঁছে গেছে, তোমাদের টাকা নাই, পয়সা নাই, হজ উমরা না করেও ধনীদের ওই স্তরে তোমরা পৌঁছে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, কি আমল আমাদেরকে বলে দেন। নবীজি বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা। প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়বা। সুবহানাল্লাহ বলেন না, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 33 বার, এই হাদিসে বলা হচ্ছে 33 বার আল্লাহু আকবার পড়বা। অন্য হাদিসে আল্লাহু আকবার 34 বার পড়ার কথা আছে। এটাকে বলে তাসবিহে ফাতিম। কি বলে বলেন না? নবীজি বলেন, এই সুবহানাল্লাহ 33 বার প্রত্যেক ফরজ নামাজের, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 অথবা 34 বার যদি তোমরা পড়ো, টাকা পয়সাওয়ালারা হজ, উমরা, জিহাদ করে, দান সাদাকা করে যে স্তরে পৌঁছে গিয়েছে, তোমরা গরিবেরা এই আমলের মাধ্যমে তাদের উপরে পৌঁছে যাবা।
বলে হুজুর তাহলে তো আল্লাহ এখানেও বেইনসাফি এক ধরনের করলেন, নাউজুবিল্লাহ। তাহলে ধনী হয়ে লাভ কি? ধনীরা তো আর উপরে যাইতে পারতেছে না নাকি? না, রাসূল বলে দিয়েছেন ইল্লা মান আমিলা মিসলাহু, ইল্লা মান আমিলা মিসলাহু। যেই ধনী এই আমলটা করবে তার মর্যাদা তো আরো উপরে যাবে। সুবহানাল্লাহ। হজ করছে, ওমরা করছে, আবার এই আমলগুলোও করছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বা 33 বার প্রত্যেক ফরজ সালাতের পরে। ধনীরাও যদি এগুলি পড়ে তাদের মর্যাদা যে বেড়ে গেছে হজ করার কারণে, ওমরা করার কারণে, দান সাদাকার কারণে বেড়ে গেছে, আরো তাদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বাকি গরিবরা তারাই আমলের মাধ্যমে হজ না করেও হজের সওয়াব পেয়ে যাবে, ওমরা না করে ওমরার সওয়াব পেয়ে যাবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, টাকা পয়সা নাই, শরীক হতে পারে নাই, দান করতে পারে নাই, এই আমলের কারণে জিহাদের ময়দানে দান করার সওয়াব তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটা করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাতের পরে এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই আমলটা করতে কয় মিনিট লাগবে খেয়াল করছেন? 33 বার সুবহানাল্লাহ, 33 সেকেন্ডে ধরেন 33 বার নাকি? 33 বার আলহামদুলিল্লাহ 33 সেকেন্ডে হয়ে যাবে। 34 বার আল্লাহু আকবার 34 সেকেন্ডে হয়ে যাবে। হিসাব করলে কয় মিনিট? 100 সেকেন্ড। তার মানে কয় মিনিট লাগে না? 3 মিনিট লাগবে না, 2 মিনিট, 2 মিনিটও লাগে না, সর্বোচ্চ ধরলাম 2 থেকে 3 মিনিট সময় হজ ওমরার সব লাভ করা যায়। পারবো তো ইনশাআল্লাহ? ফরজ নামাজ শেষ হলেই উঠে দৌড় দেওয়া যাবে না। হ্যাঁ, খুব ব্যস্ততা, ফরজ শেষ করে অনেকেই ব্যস্ততার কারণে যেতে পারে। হ্যাঁ, বাকি এই আমলগুলি আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।